আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে প্রতিবেশী দেশ ভারতের। সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও সাবেক বিতর্কিত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার যেন সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে। এদিকে ভারতে বসে শেখ হাসিনা বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন। সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া ইতিমধ্যে প্রচার হওয়া শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সব মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশনা দিয়েছেন ট্রাইব্যুনাল। এমন পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনায় ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। এই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো পর্যালোচনায় রাজনৈতিক বোঝাপড়া, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরোধী অপপ্রচার, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বিশাল জটখোলা সাম্প্রতিক ইস্যু এর মধ্যে থাকবে। সংশ্লিষ্ট উইং এখনও এগুলো নিয়ে কাজ করে যাচ্ছে। উনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করা ছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। গত বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকে বলেছেন, এটা অত্যন্ত স্পষ্ট যে আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক চাই। এক্ষেত্রে উভয় পক্ষেরই এটা চাওয়া দরকার এবং এজন্য কাজ করা উচিত। পূর্ব নির্ধারিত ১০ ডিসেম্বর এএফসির জন্য নির্ধারিত থাকলেও এটি একটি দিন আগে ৯ ডিসেম্বর অনুষ্ঠিত বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে। এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বিক্রম মিশ্র ঢাকা সফরে দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়গুলো পর্যালোচনা, রাজনৈতিক বোঝাপড়া, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বিশাল জট খোলা, সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানি বণ্টন, ভারত থেকে নিম্নপণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে দেশটিতে রপ্তানির নানা বাধা সরানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। গত বছর নভেম্বরে দিল্লিতে সর্বশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছে। এই বৈঠকে বরফ গলবে কিনা জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম শহীদুল হক গণমাধ্যমকে বলেন, ভারতের পররাষ্ট্র সচিব যে আসেন এতেই দুদেশের মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়বে। যদিও এটি রুটিন, তারপরেও ভারত সরকার বাণিজ্য চালিয়ে যেতে যে পলিসি নিয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। ইস্যু অনেক আছে। ভারতের হাইকমিশনার দুদিন আগে বলেছেন, একটা ইস্যুতে যেন সম্পর্ক না আটকে থাকে। আমি আশা করব সম্পর্ক এগিয়ে নিতে যা যা আমাদের মধ্যে ছিল সেটা চেষ্টা করবেন দুদেশের পররাষ্ট্র সচিব। ভারতের পররাষ্ট্র সচিব যে আসেন এতেই দুদেশের মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়বে। যদিও এটি রুটিন, তারপরেও ভারত সরকার বাণিজ্য চালিয়ে যেতে যে পলিসি নিয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। ইস্যু অনেক আছে। ভারতের হাইকমিশনার দুদিন আগে বলেছেন, একটা ইস্যুতে যেন সম্পর্ক না আটকে থাকে। আমি আশা করব সম্পর্ক এগিয়ে নিতে যা যা আমাদের মধ্যে ছিল সেটা চেষ্টা করবেন দুদেশের পররাষ্ট্র সচিব।